নমস্কার। শিবরাত্রির ব্রতবিধি। শিবরাত্রির কারণ হল ব্রহ্মা ও বিষ্ণু উভয়েই এই বিশেষ তিথিতে পরমেশ্বর শিবের পূজা করেছিলেন। তাই এই পরম পবিত্র তিথি শিবরাত্রি নামে পরিচিত। আরও বিস্তারিত বিবরণ জানতে ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। শিবপুরাণ অনুসারে শিবরাত্রি ব্রত পূজা দুই পর্যায়ে হয়ে থাকে। প্রথম প্রহরেই শিবের মূল পূজা, তারপর 4 প্রহরে শিবের প্রহর পূজা। শিবরাত্রির আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। শিবরাত্রির সমগ্র চতুর্দশী তিথিতে উপবাস থাকবেন। শিবরাত্রির প্রথম প্রহরের সময় শুরু হবার সাথে সাথেই প্রভু শিবের আরাধনা করতে হবে ও প্রথম প্রহর শেষ হবার আগেই সেই পূজা সেরে ফেলতে হবে। তারপর প্রথম প্রহরের মধ্যে বাকি থাকা সময়ের মধ্যেই 4 প্রহরের পূজার শুভারম্ভ করতে হবে। প্রথম প্রহরের মূল পূজা সমাপ্তি করে সাথে সাথে প্রথম প্রহরের মধ্যেই 4 প্রহরোক্ত পূজার প্রথম প্রহর পূজা। উদাহরণ হিসাবে বলি, ধরুন বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত প্রথম প্রহর রয়েছে। তবে আপনাকে আগে থেকেই মূল পূজার সামগ্রী সাজিয়ে 5টা থেকে 7টার মধ্যে মূল পূজা সারতে হবে। এরপর 7টা থেকে 8টার মধ্যে প্রহর পূজা হিসাবে প্রথম প্রহরের পূজা সেরে ফেলতে হবে। তারপর থেকে প্রত্যেক প্রহরে প্রহরে আলাদা আলাদাভাবে 4 প্রহরেই পরমেশ্বরের পূজা করতে হবে। 4 প্রহরের পূজা মাটির 4টি শিবলিঙ্গ বানিয়ে তাতে আলাদা আলাদাভাবে করতে হয়। মূল পূজাটি পাথরের শিবলিঙ্গে বা শিব বিগ্রহে করবেন। তারপর প্রত্যেক প্রহরে প্রহরে আলাদাভাবে একটি করে মাটির শিবলিঙ্গ নিয়ে তাতে প্রহরের পূজা করবেন। মনে রাখবেন, প্রথম প্রহরে একটি মাটির শিবলিঙ্গ পূজা করবেন, দ্বিতীয় প্রহরে আরেকটি মাটির শিবলিঙ্গ পূজা করবেন। এইভাবেই 4 প্রহরে আলাদা আলাদাভাবে 4টি মাটির শিবলিঙ্গ পূজা করবেন। আপনার কাছে মাটির শিবলিঙ্গ না থাকলে সেক্ষেত্রে মূল পূজা ও 4 প্রহরের পূজায় একটি পাথরের শিবলিঙ্গেই করতে পারেন। মাটি দিয়ে শিবলিঙ্গ বানানোর সময় ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করবেন। শিবরাত্রির সকালে করণীয় কর্ম। সকলে নিদ্রাভঙ্গ করে শিবগৌরী স্মরণ করুন। হাত জোর করে মন্ত্র কর্পূর গৌরম করুণাবতারং সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। এরপর সারাদিন উপবাসী থেকে স্নান করবেন নমঃ শিবায় জপ করে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রাধারণ করে কপালে সহ দেহের 5টি স্থানে ত্রিপুণ্ড ও গলায় রুদ্রাক্ষ ধারণ করবেন। বৃক্ষে জল দেবেন এবং কিছু পশু পাখিদের এবং কীটপতঙ্গ খাদ্যবস্তু দান করবেন। এবার হাত ধুয়ে নিন। এবার নিত্যদিনের মতোই সকালে শিব পূজা করে নিন। পূজা করার জন্য শিবালয় অর্থাৎ শিব মন্দিরেও যেতে পারেন। পূজা করার পর হাতে জল নিন ও শিবরাত্রির ব্রত সংকল্প করুন। ব্রত সংকল্প করুন এই মন্ত্রে: দেবদেব মহাদেব নীলকণ্ঠ নমস্তস্তু হে কর্তুমিচ্ছামহং দেব শিবরাত্রি ব্রতং তব তব প্রভাব দেবেশ
নির্বিঘ্নেন ভবেদিতি কামাদ্যং শত্রুবে মাং বৈপিরাং কুর্বন্ত নৈবহি। এরপর সেই জল সামনের মেঝেতে বা মাটিতে ছেড়ে প্রণাম করে উঠে পড়ুন এবং শিবরাত্রির জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে পূজার স্থানে এনে রেখে দিন। উপকরণ: 4টি মাটির শিবলিঙ্গ বানিয়ে নেবেন, আগেও বানিয়ে রেখে দিতে পারেন। বেলপাতা 4টি, পদ্মফুল, ধুতুরা ফুল, অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল, অন্যান্য গন্ধযুক্ত ফুল, বিভিন্ন পাকা ফল, একটি কলা এবং বেল ফল, বেশ কিছুটা গোটা আতপ চাল, দূর্বা, পঞ্চামৃত, কাঁচা দুধ, দই, ঘি, মধু ও শর্করা, চিনি জল বা আখের রস। কিছু পরিমাণ পঞ্চামৃত প্রহর পূজার জন্য আলাদা করে রেখে দিবেন। কালো তিল, সাদা চন্দন, ধূপ, দীপ ও নৈবেদ্য। তাম্বুল বা পান, কিছু পরিমাণ তিল, জব, গম, মাষকালাই, মুগ ডাল, একটি পাতিলেবু, বিভিন্ন প্রকারের মিষ্টান্ন অথবা ডালের বড়া, শিবের উপহার হিসাবে একটি ছোট্ট গামছা। জেনে রাখুন, উপরোক্ত উপাচারগুলি শিবপুরাণ অনুসারে বলা হয়েছে। যদি কেউ এই সমস্ত কিছু দিতে অসমর্থও হন, তবে মন খারাপ করবেন না। প্রভু পরমেশ্বর শিব আপনার হৃদয়ে থাকা শ্রদ্ধা, সততা ও ভক্তিতেই আপনার সামর্থ্য অনুযায়ী প্রদান করা উপাচার গ্রহণ করবেন অতি প্রসন্ন হয়ে। যাদের সামর্থ্য থাকবে তারা উপরোক্ত উপাচারগুলি একটু অধিক পরিমাণে সংগ্রহ করে রাখবেন। যে উপাচারটি আপনি সংগ্রহ করতে পারবেন না, সেই দ্রব্যটিকে জলের মধ্যে কল্পনা করে সেটি শিবলিঙ্গে কিছুটা ঢেলে দেবেন। তাতে আপনার সেই অভাব থাকা দ্রব্যের দ্বারাও পূজা হয়ে যাবে। প্রথম প্রহর শুরু হবার আগে থেকেই সমস্ত উপাচার সাজিয়ে রেখে দেবেন। তারপর প্রথম প্রহরের কিছু আগে স্নান করে নেবেন। যদি জল স্নান করতে অসমর্থ হন, তবে মন্ত্র স্নান করে নেবেন। এক্ষেত্রে শুধু দেহে জল ছিটিয়ে দিলেই স্নান সম্পূর্ণ হয়ে যায়। এবার পুনরায় সুন্দর শুদ্ধ বস্ত্র ধারণ করে সুন্দর করে কপালে সহ দেহের 5টি স্থানে ত্রিপুণ্ড এঁকে নেবেন ও গলায় রুদ্রাক্ষ ধারণ করবেন। এবার শিবরাত্রির মূল পূজা সেরে নিয়ে তারপর সারা রাত ধরে জেগে প্রহর পূজা করবেন। সর্বপ্রথমে ধূপ দ্বীপ জ্বেলে নিন। এবার শিব স্মরণ করুন। এরপর আচমন করুন। এবার হাত জোড় করে শৈব আগমোক্ত সূচিমন্ত্র পাঠ করুন। অতঃপর নিজ গুরুকে স্মরণ করুন। যদি আপনি অদীক্ষিত ব্যক্তি হন, তবে ভগবান গণেশকে স্মরণ করুন এবং এবার শিবলিঙ্গ অথবা শিব বিগ্রহকে আলাদা আলাদাভাবে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন। গরুর কাঁচা দুধ দ্বারা স্নান করান। অতঃপর কিছুটা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। মধু দ্বারা স্নান করান। অতঃপর কিছুটা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। শর্করা বা আখের রস বা চিনি জল দ্বারা স্নান করান। অতঃপর কিছুটা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান।
হাতে এক ঘটি গঙ্গা জল নিয়ে সমগ্র গঙ্গা জল দ্বারা শিবলিঙ্গ বা শিবগৃহকে অভিষেক করে উদ্দেশ্যে ঢেলে দিন। এভাবে আপনি শিব পূজার ব্রতবিধি পালন করতে পারেন। ধন্যবাদ।